ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন। হ্যালো, হ্যালো, সিআইডি বলছেন? সিআইডি? ও হ্যাঁ হ্যাঁ, সিআইডি বলছি, বলুন। আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। কিডনি ফেল হয়ে গেছে? তো কিডনি ফেল হয়ে গেছে তো হসপিটালে যাও। আরে কিডন্যাপ হয়ে গেছে, কিডন্যাপ। ও আচ্ছা আচ্ছা, কিডন্যাপ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড্রেসটা তাড়াতাড়ি পাঠাবো, যাচ্ছি। অনেকদিন পর একটা কেস পেয়েছি, কেসটাকে তাড়াতাড়ি হ্যান্ডেল মারতে হবে। দয়াকে কল লাগাই। उठाइए ना उठाइए ना उठाइए ना। হ্যালো দয়া, কে রে মারা? চিনতে পারছো না নাকি? না পারছি না। আমি এসিপি বলছি। হ্যাঁ জিসিপি আমি এসিপি পাদ্দুমান বলছি। পাদুমান। ও স্যার নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম তো। কে? আমার নাম্বারটা কি বলছি তো ডিলিট করেছো? এ মানে সিআইডি তো বাজার শেষ, আপনি তো কাজ টাজ পাচ্ছেন না, তো আপনার নাম্বার রেখে কি আমি বাল ছিড়বো? বেশ বেশ, সেভ করে নাও। হ্যাঁ আপনার নাম্বারটা তো সেভ করে নেবো, সে ঠিক আছে, কিন্তু আপনি কি বাল ছিড়বেন সেটা তো বলেন। একটা কাজ পেয়েছি। আমার এখন ওই বাল ছাড় কথা শুনবার টাইম নাই। দয়া, আমি ফোন করেছি, তার মানে কিছু বুঝতে পারছো? হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছি, আপনার বাড়িতে খেয়ে দিয়ে কাজ কাম নাই, ওই জন্য আমার গাড়িটা চালাচ্ছেন। আরে খেপা চোদা, একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ কাজ পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে বেশ, আমি চললাম তাহলে। বাল করে অফিসের কাজ, সিআইডি হোক এখন। এবার অভিজিৎকে ফোনটা লাগাই। হ্যালো। হ্যালো অভিজিৎ। হ্যাঁ বলুন স্যার। কে স্যার? মানে স্যার স্যার ও ছাগল গরুকে খেতে দিতে দেখি না সার বেরিয়ে গেছে। আচ্ছা বেশ বেশ, হয়েছে। একটা কাজ পেয়েছি। কি কাজ পেয়েছেন? আমার কাছে কোনো কাজের অভাব নাই, আপনি কাজ করবেন তো আমার কাছে আসেন। বেশি গাঁড় জ্বলিও না, কাজের কথা বলছি। তো আমি কি বাল বলছি? বেশ বেশ, বেশি গাঁড় জ্বলিও না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে স্যার, চললাম চললাম। অভিজিৎ দয়াকে কতক্ষণ আগে ফোন করলাম, এখনো আসলো না। আজকে মনে হয় কেসটা আর হ্যান্ডেল মারা হবে না। বলো কি গান মারতে ডাকলা? আবার 2 বছর পর? এখনো বুঝতে পারছো না দয়া, আর 2 বছর পর কেন ডাকলাম? কিসের জন্য ডাকলেন? না বুঝতে পারছি না, চল। মা মুনি, বাল গালা গেলে কোনো কাজই হয় না। সালা 2 বছর পর কেসটা পেলাম, তাও সালা হ্যান্ডেল মারতে পারে না। মানে স্যার সত্যি সত্যি কাজটা পেয়েছেন? না, তোমাদেরকে আমি বাল ছিঁড়তে ডেকেছিলাম, আজকের মনে হয় কেসটা হ্যান্ডেল মারা হবে না। আবার ফর্মে চলেছে স্যার। বেশ ভালোই করেছো, তাহলে আমার 10 বিঘা জমি তোমাদের নামে লিখে দিন নাকি? স্যার বেশ, তাহলে রোডের ধারে 5 বিঘা জমি আমাকে লিখে দিন। না মানে আমাকে বেশি কিছু দিতে হবে, মিন্টুর বাগানে পিছনে 10 বিঘা দিলেই হলো। সালা মামুনি, আমার নিজের 2-3 কাঠার বেশি নাই, আর 15 বিঘার স্বপ্ন দেখছে। হ্যাঁ চলো।
তাহলে অভিজিৎ কেসটা একটা অন্যরকম পেয়েছি। অভিজিৎ, হ্যাঁ অভিজিৎ, তুমি ওখানে কি গান মারছো? মানে স্যার পাটা ব্যথা করছে, যদি বাইক কিংবা 4 চাকা থাকলে ভালো হতো। কি বললা, বাইক? বাইক তো নাই। বাইকটা গান মেরে খেয়ে নিয়েছেন? মানে আছে আছে বাইক একটা আছে, ও একটা বাইক আছে, আসো আসো ওঠে দেবো, আসো। এ মারা বাইক থাকতে পেরে আবার হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আপনি কি বের করেছেন? স্যার টেলার দেখে কোনো লাভ নাই, ডাইরেক্ট অ্যাকশন দেখান। অভিজিৎ, অ্যাক্সিডেন্টের টাকাটা দিতে পারি নাই, তার জন্য টেলারটাকে নিয়েই কাজ চালাতে হবে। স্যার তাহলে সত্যি সত্যি বাইকটা গান মেরে খেয়ে নিয়েছেন? তাহলে অভিজিৎ দয়া চলো কেসটা তাহলে হ্যান্ডেল মারা যাক। দয়া টেলারটা একটু নামাতে সাহায্য করো। আপনার টেলারটা বোধহয় খুব ভারী, নামাতে পেতে যাচ্ছে আপনার। আসো তাড়াতাড়ি ধরো। আমাকে ধরছে। চল। চলুন স্যার তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি কেসটা সলভ করতে হবে। আমার বাড়িতে কাজ আছে, অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ আছে তোমার? ও আছে একটা কোম্পানি কাজ আছে। ভাবলাম তাহলে একটা কেটিএম এ যাবো, পয়সা নেই তোকে কে এসিবি বানালো, শালা ডিজিএসিবির অকাত নেই, এসিবি বানিয়ে দিয়েছে। কি বললে দয়া? আচ্ছা কিছু না, এ মানে একটু গাড়ি বেরিয়ে গেছিলাম, ওই জন্য এগুলো কথা বলছিলাম। ঠিক আছে চলো তাড়াতাড়ি সেটা হবে। অভিজিৎ, আমি সাইকেল থেকে নেমে গেছি, তার মানে কিছু বুঝতে পারছো? ভালো বুঝতে পারলাম না। টেলারটা চালাতে চালাতে আমার গাঁটটা ফেটে গেছে। আরে এই গান না বাড়া, টেলারের গাঁটটা ফেটে গেছে। মানে স্যার আরে বাড়া টেলারে পাম্প নাই, নাও বাড়া। আপনি চেপে কেন আছেন? আমি চেপে আছি, তার মানে কি বুঝতে পারছো দয়া? না বুঝতে পারলাম না। আমি হেড বাড়া। হেড ওই জন্যই বড় কাজ টাজ পায় না, হ্যান্ডেল মারা ঠিক টাইম টাইম পায় না। অভিজিৎ দয়া কি করছো? হ্যালো শালা অভিজিৎ, গ্যারেজ যে চলে এসছে, তার মানে কিছু বুঝতে পারছো? এবারে কিছু বুঝতে পারলাম না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, তুমি যে পাম্পারটা নিয়ে আসো। তোমরা করো, তোমরা দিচ্ছে পাম্প করতে, তাদের করো। চলো তাহলে চলো। অভিজিৎ কোথায় আছে? রাখতে হলো স্যার। ঠিক আছে তাহলে দাঁড়াও। পাড়া তুমি সোয়েটার কোথায় পেলে? মানে স্যার সাইডে রাখা ছিল তো, নিয়ে চলে আসলাম। দেখেই তো মনে হচ্ছে মানে অভিজিৎ বটে। মারা চলুন। নামো সবাই নামো। স্যার লোকেশন দেখে নিয়ে রাখা কোথাও আশেপাশে। তার মানে কিছু বুঝতে পারছো দয়া? না স্যার বুঝতে পারলাম না। তার মানে আশেপাশেই বাড়িটা আছে। তাহলে দয়া তাড়াতাড়ি বাড়িটার পাতা লাগাও। এখন স্যার গুগলে সবকিছু পাতা লাগাচ্ছি। তাড়াতাড়ি লাগাও। গুগল, আমরা যে বাড়িটা খুঁজছি সে বাড়িটা কি এখানেই আছে? সিআরডির কাজ করো, আমি সিআরডির কাজ করতে পারবো না, আমি খুঁজতে পারবো না। এটা ফের কেমন গুগল? এ পারবে না বলতে?
তাহলে আমরা নিজের একাই খুঁজতে হবে, চলো বাড়িটা খুঁজে স্যার এদিকে দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে, সাইকেলটা এখন তাদের চলো ওদিক থেকে ঘুরে আসি, চলো সাইকেলটা রেখে দিই, পার্কিং করে দিই। স্যার বাড়িটা এখানেই আছে, ম্যাপে দেখাচ্ছে। বাড়িটা এখানে আছে, তাও কিছু দেখা যাচ্ছে না, তার মানে কিছু বুঝতে পারছো তো? স্যার তার মানে সবাই ঘুমিয়ে গেছে, বুঝতে পারলা? তাড়াতাড়ি চলো। সালা খেপা চোদা স্যার। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। অভিজিৎ ডাকো। দাঁড়ান স্যার, ডাকছি। কই গো কাকা, দরজা খুলো। কে কে আছে? কি বলছে? এখন দরজা খুলতে পারবো না, সকালে দেখা করিস তোরা, সকালে। এখন দরজা খোলা যাবে না। কত বড় সাহস, আপনি এত বড় করে বলছেন তাও দরজাটা খুলছে না। দরজাটা বরং আমি ভেঙেই ফেলি, তাহলে যদি দরজাটা খুলে। তোমাকে বেশি ঘাড় পেঁচে করতে হবে না, অনেক পর কেসটা পেয়েছি। কেসটা এখনই যদি হাতছাড়া হয়ে যায়, এসব তোমাদের জন্য হয়েছে। এত দেরি করে নাকি? সবসময় দেরি, এদের জন্যই দেরি হয় সবসময়। চলো আজকে রাতটা এখানে ঘুমাই, সকাল দেখা যাবে। তোমরা একটা চোর। চোর? চোর? হ্যাঁ, আমরা সিআইডি। সিআইডি বটে। চোর চুরি তো মনে হচ্ছে তোমরা একে দেখে। সত্যি স্যার, আপনাকে দেখে চোর চোরই মনে হয়েছে। বেশ ওসব বাদ দাও, কাজের কথা বলো। তো আপনারা কে ডাকলো? কেন তুমি তো ডাকলে? আমি কখন ডাকলাম? কালকে। তো কালকে ডেকেছি, আজকে এখন আসছো? তো কালকে তো আসছিলাম। তো রাত 12টায় কে আসে কালকে? এটা কোনো সিআইডি হলো নাকি যে রাত 12টায় আসছে? তো একটু মানে টাইমটা হয়েছিল তো। সিআইডির কাজ করছে না চুরির কাজ করছে রাতে? তার নাই ঠিক। আচ্ছা আচ্ছা, বাদ দেন বাদ দেন। কেন ডাকলেন? তো বাড়িতে কালকে রাতে 2 কিলো খাসি এনেছিলাম, 3 জনকে ডেকেছি রান্না করে দিবা। তো চলো তাহলে খেয়ে আসি। আমাকে কিন্তু সিনিয়র পিস্টল লাগবে তাহলে। সব সালা পেটের চোরা সিআইডি। এদিকে আমার ভাতিজা কিডন্যাপ হয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, খাওয়া খাওয়ালিয়ে পড়ে আছে এরা। আচ্ছা বেশ, তাহলে কোথা থেকে কিডন্যাপ হয়েছে? আমার বাড়ির ঘরের থেকে। তো চলো তাহলে দেখি কোথা থেকে কি হয়েছে। পাগলা চোদা সিআইডি নাকি? তো ঘর না দেখলে কি করে বুঝতে হবে ছেলেটাকে দেখতে হবে? হ্যাঁ। স্কুল থেকে আসছিল, রাস্তায় কিডন্যাপ হয়েছে। সেই স্কুলে ঘরে দেখতে হবে না? বেশ, তাহলে কিডন্যাপার কাকে ফোন করেছিল? কেন আমার দাদুকে ফোন করেছিল। দাদু নাম্বারটা দাও তাহলে। হ্যাঁ তো লিখো, 9941205161। হ্যালো, হ্যাঁ, কে? আপনি ভাতিজার কাকুর দাদু বলছেন নাকি? গলাটা তো বেশ চিনা চিনা লাগছে। কে বলছো? লাগবে তো, আমরা সিআইডি বটে, সব জায়গায় থাকি। সিআইডি? কোন সিআইডি? আরে পশ্চিমবঙ্গের সিআইডি। পশ্চিমবঙ্গে শুধু আমরাই সিআইডি আছি, নতুন সিআইডি কোথা থেকে এলো? হ্যাঁ স্যার, তুমি এটা নাকি? আপনার কে ফোন করেছে? না, ও ওই জন্য এরা সত্যিকারই চোর বটে। তুমি আমার নাম্বারটা দাদু দিয়ে সেভ করেছো নাকি? না না, এই ভেড়া আপনার নাম্বারে জানলে কি করে? কিভাবে জানলে? না, আমি নাম্বার তো ঠিকই দিয়েছি। তাহলে তুমি ভুল ঢুকেছো। হতে পারে, হতে পারে। ভালো করে ঢুকো। না, চোরই আছে এরা, ও লাস্টের নাম্বারটা কি বলেছিল? সব চোর। কেন স্যার, আমি নাম্বারটা ঠিকই ঠুকছিলাম, টুকতে টুকতে দেখলাম দাদু আসছে, নিশ্চয়ই ওটাই, ওই জন্য ফোন করে দিয়েছি। তাহলে তুমি আমার নাম্বারটা দাদু দিয়ে সেভ করেছো? আপনারা কি এখানে দাদু আর দিদা বলে খেলটা শেষ করবেন? না না না, তাহলে তাড়াতাড়ি ভালো করে ঢুকো। 55229945। ও লাস্টের নাম্বারটা টুকতে ভুলে গেছিলাম, ওই জন্য দাদু পেন। তাড়াতাড়ি ফোন করো। ঠিক আছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, কিডন্যাপারটা আর কি বলেছিল? নাম্বার কি আপনাকে দিয়েছে কোনো? ও দেয়নি। আচ্ছা আচ্ছা। বেশ, তাহলে সবে তো জানা হলো। তাহলে কিডন্যাপটা কোথায় থেকে হয়েছিল? না, আমার কোলে শুয়ে ছিল বাচ্চাটা, উঠে নিয়ে চলে গেছে। তাও বুঝতে পারোনি? পাগলা চোদা সিআইডি।
ও 2 নাম্বার প্রাইমারি স্কুল থেকে টিফিন কিনতে যে কিডন্যাপ হয়েছে। তারপর আচ্ছা, তারপরে গাড়িতে করে নিয়ে গেছে, আমি ওখানে যাবো তোমাদেরকে খোঁজ দিতে। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ আমি বলে দিব আপনারাকে, তো ওখানে মাংস রান্না করতে ডেকেছিলাম। সিনার পিসটা আমাকে দিবেন তাহলে। আমরা মাংস রান্না আসেনি। তো তাড়াতাড়ি গিয়ে আমার ভাতিজাকে খুঁজো। ঠিক আছে চলো। দয়া, হ্যাঁ স্যার। তাহলে কিছু বুঝতে পারলে? না স্যার, ঠিক বুঝতে পারলাম না। তাহলে অভিজিৎ, কেসটা তো সব জেনেই গেছি, চলো তাড়াতাড়ি তাহলে কেসটা হ্যান্ডেল মেরে নিই। চলো। হ্যাঁ অভিজিৎ, অনেকক্ষণ থেকে খুঁজছি, অনেকক্ষণ থেকে পাচ্ছি না। দোকানদার থেকে জিজ্ঞেস করবা নাকি? অভিজিৎ দয়া, দোকানটাতে জিজ্ঞেস করতে হবে। না না না, দোকানে না, ওখানে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে, ওকে জিজ্ঞেস করো, মনে হয় ও জানবে। মালটাকে দেখে হ্যান্ডসামই মনে হচ্ছে, মনে হয় চলো তাহলে জিজ্ঞেস করি। বলছি দাদা, এই ছেলেটাকে দেখেছো কোথাও? মালটাকে দেখে যাও। চিনার চেনার তো লাগছে, এটা খুলে দিয়ে আনো তো। দয়া, হ্যাঁ স্যার। খড়ি আনতে বলছে, তার মানে কিছু বুঝতে পারছো? না স্যার, বুঝতে পারলাম না। মালটা সবই জানে, তাড়াতাড়ি নিয়ে আসো খড়িটা। বেশ বেশ বেশ, নিয়ে আসছি। স্যার খড়ি। আরে আমাকে কেন দিচ্ছ, ওকে দাও। ও সরি স্যার। এনাও। বাড়া চিনতে পারছি না তো। চিনতে পারে না তো এত খাটি। দয়া, হ্যাঁ স্যার। ও কিছু বলতে পারলো না, তার মানে কিছু বুঝতে পারছো? না, বুঝতে তো পারলাম না। ওকে ট্রিটমেন্ট দিতে হবে, ও আমাদের স্পেশাল ট্রিটমেন্টটা। তাড়াতাড়ি দিয়ে দাও। আমার এলাকায় আমাকে ধমকি দিচ্ছে। স্যার। দয়া, হ্যাঁ স্যার। এই জঙ্গলটা দেখে কিছু বুঝতে পারছো? না স্যার, কিছু তো বুঝতে পারছি না। আগেকার দিনে দেখতাম কিডন্যাপারের পর হ্যাঁ। জঙ্গলে লুকিয়ে রাখতো। তার মানে নিশ্চয়ই এগুলোতেই আছে। দেখতে হবে ভালো করে। মালটাকে মেরে যদি গাছে ঝুলিয়ে দেয়, চলেন তাড়াতাড়ি তাকে দেখে আসি। তাড়াতাড়ি চলো। অভিজিৎ, জঙ্গলটা ভালো করে তল্লাশি নিতে হবে, চলো। অভিজিৎ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জঙ্গলে তো চলে এসছি, তাড়াতাড়ি পাতা লাগাও। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ স্যার। কি করছো? এই যে শক্ত আছে, মাটিতে লাগাতে পারছি না ঠিকঠাক। কি মানে? আপনি তো বললেন যে পাতা লাগাতে, পাতা লাগাচ্ছি, ওই জন্য ডাল সেজন্য শুকো তুমি লাগাচ্ছি। পাতা ভেঙে লাগাচ্ছ? হ্যাঁ। এই পাতা না। তাহলে আগে বলবেন তো। জিসিপি বটে। কোনোদিন হিন্দি বলতে শিখেছিলা? না স্যার, জানি না। আজকে হিন্দি জানি না বলে আপনি অপমান করছেন। জানো না তো কি বাল ছিড়বো? শিখে নিব। এবার ঠিকঠাক পাতা লাগাতে হবে। হ্যাঁ, আরে পুতুল, এটা পেলে 5 টাকা, এটা পেলে 3 টাকা, এটা পেলে 10 টাকা পাবো। নিয়ে পুড়িয়ে নিস। দয়া, কিছু পেলা নাকি? না স্যার, সেরকম কিছু পাইনি, কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল। কি? ওটা আপনাকে বলা যাবে না। ঠিক আছে, বেশ বেশ, তাড়াতাড়ি খুঁজো, আসো এদিকে। ঠিক আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। করে বাচ্চা, করে 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 বাচ্চা, করে। অভিজিৎ, কিছু পেলা? হ্যাঁ স্যার, কাছাকাছি। গরু ইউজ করে কাকে ডাকছো তুমি? মানে খুঁজতে খুঁজতে সবাইকে পেলি তো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি এখানে মনে হচ্ছে পাওয়া যাবে না। কেন? এখানে ঘাস নাই সেরকম। ঘাসের সাথে আবার কিসের সম্পর্ক? ঘাসের সাথে তোর সম্পর্ক, ঘাস না থাকলে আসবে কি হবে ভাই? অভিজিৎ, তুমি কি বাল বলতে চাইছো? স্যার মানে বুঝিয়ে দিচ্ছি। ও স্যার মানে অভিজিৎ, দয়া, হ্যাঁ স্যার। তোমরা কি পাগলা চোদা? কেন স্যার?
তোমরা নিজেরা আগেকার ক্যারেক্টার কেন যাচ্ছ? আমাদের লক্ষ্য এক হওয়া উচিত। কি লক্ষ্য স্যার? ওই ছেলেটাকে খোঁজা। কোন ছেলেটা? কোথায় কোথায়? তোমরা কাকে খুঁজছো? কেন স্যার ছেলেটাকে? কোন ছেলেটাকে? কেন স্যার যে ছেলেটাকে লক্ষ্য করতে বলেন ওই ছেলেটাকে লক্ষ্য করছি কিন্তু পাচ্ছি না তো। না দয়া, তাহলে স্যার? এটা আমরাকে হ্যান্ডেল মারতে দেওয়া হয়েছে ওই কেসটার ছেলেটাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে মনে পাওয়া যাবে না স্যার, জঙ্গল খুব। তো চলো অন্য জায়গায়। চলো তাহলে। স্যার স্যার ওখানে মনে হয় কিছু আছে, হেলছে হেলছে, দেখেন 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 স্যার, মনে হচ্ছে ওখানে বাচ্চাটা আছে। ওখানে বাচ্চাটা আছে, তার মানে পাওয়া যেতে পারে। অভিজিৎ চলো তাহলে। অভিজিৎ, হ্যাঁ এরা তো মনে হচ্ছে বেশি সিরিয়াস হয়ে গেছে, তাড়াতাড়ি কেসটাকে হ্যান্ডেল মারতে হবে। অভিজিৎ পেলে নাকি? অভিজিৎ, মনে হয় একটা বাদরের গাঁটটা মারতে হবে। স্যার আপনি কি বলতে চাইছেন? যাকে বলেছি সে ঠিকই বুঝেছে। কি স্যার, আপনার কাছে এটা আশা করিনি একদম। তাহলে কি তুমি গাছে ওঠে বাল ছিড়ছো? হ্যাঁ, তাড়াতাড়ি নামো, নাহলে শুরু করে দেবো। হ্যাঁ অভিজিৎ, কি হলো? কুকুর ছিল স্যার, ওখানে বাচ্চা নাই। তাহলে কি আমরা বাল ছিড়তে এসেছিলাম? চলো। মনে হচ্ছে আর তোমাদের দিয়ে কোনো কাজই হবে না, জঙ্গলে খালি কুকুর আর বাঁদরই পাওয়া যাবে। স্যার আপনি ফের বাদর বললেন আপনাকে? তোমাকে বলেছি নাকি? ও সরি স্যার। অভিজিৎ, জঙ্গলে কিছু পাওয়া গেল না, তার মানে কিছু বুঝতে পারলাম না, তার মানে বাড়ি যেয়ে খোঁজ লাগাতে হবে। কিডন্যাপার যদি ফোন করে তাহলে চলো।